পয়লা জুন থেকে কিভাবে হবে, অনলাইনে হবে। অন্নপূর্ণা যোজনা প্রকল্পের অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে? মুখ্যমন্ত্রী শুভেন্দুর বড় ঘোষণা। এছাড়াও নোটিশেও জানানো হয়েছে কবে থেকে অনলাইন আবেদন শুরু হবে। তো আমরা সেইটাই আপনাদেরকে সমস্ত কিছু প্রমাণ সমেত আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে এই খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো আমি আপনাদেরকে একটা বক্তৃতা শোনাবো। তার আগে একটা কথা বলে রাখি, অনেকেই জানতে চাইছিলেন যে অনলাইন আবেদন করবেন না অফলাইনে আবেদন করবেন, কোনটা করলে ভালো হবে। তো আমি আপনাদেরকে বলি, অনলাইন আবেদন করাটা সবথেকে ভালো। তার কারণ হচ্ছে অনলাইনে আপনি সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে অলরেডি ডাটাগুলো তাদের কাছে পাঠিয়ে দিচ্ছেন। আর অফলাইনে আবেদন করলে কি হবে, আপনি ফর্মে লিখে সমস্ত কিছু সরকারের কাছে জমা দিচ্ছেন। এবার আধিকারিকরা সেগুলো দেখে দেখে অনলাইনে তারা এন্ট্রি করবে। এবার আপনি হয়তো ফর্মে সঠিকটা লিখেছেন, কিন্তু যারা এন্ট্রি করবে ডাটা এন্ট্রি অপারেটর, তারা কিন্তু তাদের ভুলবশত হোক, তারা কিন্তু যদি ভুল এন্ট্রি করে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। তাই সবসময় অনলাইন আবেদনটাই সবথেকে মানে গুরুত্বপূর্ণ বা সবথেকে ভালো পন্থা। কিন্তু অনলাইন আবেদনের পদ্ধতিটা এখনও চালু করেনি, অফলাইন ইতিমধ্যেই চালু হয়ে গেছে। অনলাইন আবেদন কবে থেকে চালু হবে সে বিষয়ে কিছু কিছু আমি প্রমাণ আমাদেরকে দেখাচ্ছি। দেখুন, শুভেন্দু অধিকারী তিনি যেদিনে প্রেস কনফারেন্স করেছিলেন সেদিনে তিনি কি বলেছিলেন এই বিষয়টা নিয়ে একটু শোনাচ্ছি, দেখুন। তো পয়লা জুন থেকে 90 দিন এই প্রক্রিয়াটা চালাবো। কিভাবে হবে, অনলাইনে হবে, অফলাইনেও হবে। তো দেখতেই পাচ্ছেন উনি ওখানে ওই বিষয়টা বলেছিলেন যে 1 তারিখ থেকে চালু সমস্ত কিছু এই অন্নপূর্ণা ভাণ্ডারের চালু হওয়ার একটা বা কার্যকর হওয়ার কিন্তু তিনি একটা সম্ভাব্য তারিখ বলেছিলেন। এবার আপনাদেরকে আমি একটা নোটিশও দেখাচ্ছি, দেখুন। এই নোটিশটা কিন্তু একটু আগে প্রকাশ করা হয়েছিল 19/5/2026 তারিখে। এই নোটিশটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে প্রকাশ করা হয়েছিল। মেমো নম্বর আর সমস্ত কিছু দেওয়া রয়েছে। এই নোটিফিকেশনে দেখতে পাবেন একটা জায়গায় একটা পয়েন্ট দেওয়া রয়েছে, পয়েন্ট নাম্বার 4-এ দেখুন, 4 নম্বর পয়েন্টে একটা জিনিস বলা রয়েছে, ফর নিউ অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটি শ্যাল বি লঞ্চ ইন দ্য অন্নপূর্ণা যোজনা পোর্টাল উইল এফেক্টেড ফ্রম 1 জুন 2026। অর্থাৎ যে অন্নপূর্ণা যোজনার যে আবেদন সেটা নতুনই হোক বা পুরনো, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তারাই হোক, সবাইকেই তো এখন মানে নতুন করে আবার আবেদন করতে হবে। প্রথমে তো বলেছিল যে শুধুমাত্র নতুনদেরকে অনলাইন আবেদন করতে হবে শুধুমাত্র, আর লক্ষ্মীর ভাণ্ডারগুলো অটোমেটিক অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু যেহেতু সরকার সিদ্ধান্ত পরিবর্তন করেছে এবং এখন বলেছে যে সবাইকেই নতুন করে আবার আবেদন করতে হবে, সেটা আগে থেকে লক্ষ্মীর ভাণ্ডার পেলেও করতে হবে বা যে লক্ষ্মীর ভাণ্ডার আগে থেকে পায়নি তাকেও নতুন আবেদন করতে হবে। এবার নতুন আবেদন এখানে যেটা বলা রয়েছে যে এফেক্টেড ডেট হচ্ছে 1 জুন, অর্থাৎ 1 জুন বলা হয়েছে যে সেদিনে চালু হবে। এবার যদি তার আগে চালু করে দেয়, তার আগে যদি চালু করে দেয় সেটা তো ভালো, উত্তম, অতি উত্তম। সেটাও আমরা জানিয়ে দেবো যদি তার আগে অনলাইন পদ্ধতি চালু হয়ে যায়, কীভাবে অনলাইনে আবেদন করবেন, কীভাবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ সেখানে কাগজপত্র আপলোড করবেন, সমস্ত তথ্য আমরা আপনাদেরকে দিয়ে দেবো। তবে আপাতত যেটুকু বলা হয়েছে যে 1 জুন চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। যেদিনেই চালু হোক না কেন আমরা আপনাদেরকে সেই তথ্য সম্পূর্ণ কিছু সবার আগে জানিয়ে দেব। তাই অবশ্যই সমস্ত তথ্যগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন।